মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7:30। তো সকালে উঠেই চা বসিয়ে দিয়েছি, তো এখানে চা হচ্ছে। আর বাইরের ওয়েদারটাও কিন্তু আজকে একটু ক্লিয়ার আছে, এখনো রোদ ওঠেনি, বাট মোটের উপর আকাশটা বেশ পরিষ্কার লাগছে। চলো এবার বাইরেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। কিচেন থেকে বেরোলাম, এটা হচ্ছে ব্যাকইয়ার্ড বাড়ির। কি সুন্দর লাগছে দেখো আকাশটাকে। সামার টাইমে না এখানে টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে বেশ ভালো লাগে। দেখো কি জোরে হাওয়া ছাড়ছে। ইংল্যান্ডে এটা সবচেয়ে বড় সমস্যা যে খুব ঝোড়ো হাওয়া ছাড়ে সব সময়, শীতকাল বলো বা গ্রীষ্মকাল বলো। তো এই দেখো পেন্ডুলামের মতো তো দুলেই যাচ্ছে। তো কথা বলতে বলতে চায়ের জল মনে এতক্ষণে ফুটে গেছে, চলো ভেতরে যাওয়া যাক। এই যে সকাল সকাল দুজনের 2 কাপ রেডি হয়ে গেছে। আমি তো চা খাই না, আমি একটু দুধের সাথে হেলথ ড্রিঙ্ক মিশিয়ে নিলাম। আজকে কি সানি ওয়েদার না? এই জানলাগুলোতে খুলে দিই, তো এখানে রাখলাম, চলো খেয়ে নি। গরম আছে। বাহ, রোদ উঠলো বেশ অনেক দিন পর। সানডেটাও একদম ফুল সানি ওয়েদার। চলো খাওয়া যাক। সকালের চায়ের পর্ব মিটে গেছে। এই যে লেটুস শাক কেটে নিয়েছি মিহি মিহি করে, আর ওইদিকে চাউমিন বসিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্ট চাউমিন, ফ্রেশ লেটুস শাকটা, তো এটাও রান্না করে ফেলবো। তো এটা করার পর আমরা টিফিনটা করে নেবো। চাউমিনও অলরেডি রেডি হয়ে গেছে। বেগুন দিয়ে যেরকম বাঙালি শাক হয় সেটা দিয়ে লেটুস শাক রান্না করলাম, খুব টেস্টি হয় খেতে আর খুব উপকারীও। বলতে বলতে লেটুস শাকও রেডি হয়ে গেছে, চলো এবার খেয়ে নিই। আজকে ব্রেকফাস্টে তো চাউমিন হয়েছে। আগে কর্তামশাইকে দিয়ে আসি। পিছনের ব্যাকইয়ার্ডে চেয়ারে বসেছে, রোদ পোয়াচ্ছে মনে হয়। কি কই ঠান্ডার মধ্যে এখানে বসে আছো? না রোদ অনেকদিন পরে উঠেছে তো, তাই বলে এখানেই বসছো? ঠান্ডা লাগছে না? ভিটামিন ডি। ভিটামিন ডি? হ্যাঁ, হাওয়াটা আছে তাই রোদটার জন্য এসে ঢুকে যাবো। আচ্ছা, ও এখানে খেলা দেখছো? হ্যাঁ, এই যে ফুটবল চলছে। ওয়াও, প্র্যাকটিস করছে। আর তো উপরে আমাদের যদি ফ্লোরটা হতো খুব ভালো হতো, ভালো মতো দেখা যেত। এই যে ফুটবল সব প্র্যাকটিস করছে। মানে তো রোদ পাওয়াই যায় না, ভিটামিন ডি এর অভাব। হ্যাঁ, আরাম কেদারা একদম ছুটির দিনে আরাম করে বসে আছো। হাওয়াটা আছে, ঠান্ডা লেগে যাবে কিন্তু। ঠিক আছে, খেয়ে নিয়েই যাই তাহলে। ঠিক আছে, খেয়ে নাও, চলো আমিও যাই, আমিও খেয়ে নিই। সকালবেলা টিফিন খেয়ে রান্না কিছুটা এগিয়ে স্নান করে বেরিয়ে পড়েছি। একটুখানি অল্প একটু হেঁটে তারপর বাড়িতে যাব। বাড়িতে গিয়ে চিকেন কষা রান্না করতে হবে। এখানে একটা বিরাট বড় মাঠ আছে, আর এখন তো ক্রিসমাস আসছে সামনে। ওই দেখো ওইখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে বাড়ির সামনে। এদের প্রায় প্রত্যেকটা বাড়িতেই ডেকোরেশন করে। এত জোরে হাওয়া চালাচ্ছে, বাপ রে বাপ। এই দেখো এখানেও একটা বাড়িতে ডেকোরেশন করেছে। তো চলো বেশ কিছুটা হাঁটলাম। এই জায়গাটাতে ফার্স্ট টাইম এলাম, এখানটা আসিনি আগে কখনো। বেশ সুন্দর, এখানে বাড়ির প্যাটার্নগুলো না একটু আলাদা আর কি। তো বেশ ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। বাড়ি ফিরে গেছি, চিকেন বসিয়ে দিয়েছি অলরেডি, ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে সাজিয়ে নেব। ব্যাস, এবার জল দিয়ে ভালো করে ফুটতে দেবো। আর চলো ওইদিকে ভাতটাও বসিয়ে নিই।
তো চিকেন কষা তো রান্না একদম হয়ে গেল। এই যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সানডে স্পেশাল লাঞ্চ তো তোমরা দেখতেই পেলে, লেটুস শাক, মানে ভাত, লেটুস শাক আর চিকেন কষা। আর ভাত বসিয়েছি, ভাত এই যে টকবক করে ফুটছে, এখনো ভাত হয়নি। আর আজকে রান্না করতে বেশ এনার্জি পায়। তো আজকে বেশ সুন্দর একটা সানি ওয়েদার, আর কিচেনটা হচ্ছে এত সুন্দর, দেখো পুরো সুন্দর সূর্যের আলো পড়ছে। তো আমার চুলও শুকোচ্ছে এদিকে রান্না করতে করতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 1:30। তো এবার হচ্ছে লাঞ্চ টাইম, ভাতটা হয়ে গেলে পরে আমরা লাঞ্চ করে নেবো। তো চলো আজকের মতো টাটা।